মাধ্যমিক 2026 পরীক্ষার গন্ধ এবং সরস্বতী পুজোর গন্ধ একসঙ্গে মেতে উঠেছে। পরীক্ষাও সামনে আর সরস্বতী পুজোও সামনে। আচ্ছা, সরস্বতী পুজোয় কোনো প্ল্যান করেছো নাকি? প্ল্যান করলে সেই প্ল্যান ক্যান্সেল করে দাও। সামনে পরীক্ষা তো ভালো দিতেই হবে। সরস্বতী পুজো পরের বছরও হবে, এই বছর একটু রেস্ট দাও, একটু পড়াশোনাকে চালিয়ে যাও। সামনে পরীক্ষা, আর মাত্র কয়েকটা দিন দেরি, হাতে গোনা কয়েকটা দিন আর মাত্র তোমাদের হাতে। হয়তো আর কয়েকটা দিনের মধ্যে তোমরা অ্যাডমিট কার্ডও পেয়ে যাবে। এর পরবর্তীতে কিন্তু যুদ্ধের দামামার মতো তোমাদের পরীক্ষার দামামাও বেজে যাবে, আর বেজে গেছে বলতেই পারো। ঠিক আছে, আর কয়েকটা দিন পর তোমাদের সরস্বতী পুজো। যদি কোনো প্ল্যান করে থাকো, প্ল্যান ক্যান্সেল করে দাও, ঘরে পড়তে বসো। সামনে পরীক্ষা, এই পরীক্ষার এই কয়েকটার মধ্যে কি করে পড়বে, কিভাবে পড়বে, কি পড়বে, সমস্তটাই অনেক ভিডিওতেই বলেছি। আজকের এই ভিডিওতে তোমাদের বলছি যে এই কয়েকটা দিন আর রিভিশন করো না। যা যা পড়েছো খুব ভালোভাবে পড়েছো এই কয়েকটা দিন, ঠিক আছে? শুধুমাত্র মক টেস্ট দাও। অঙ্ক থেকে শুরু করে বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, যা কিছু আছে সমস্তই ফুল মার্কসের একটা মক টেস্ট দাও। দেখো কত পাচ্ছ, কত নাম্বার উঠছে, কোন কোন জায়গাগুলো ভুল হচ্ছে এই সময়। ঠিক আছে, পরীক্ষার দুদিন আগে যদি সমস্ত সাবজেক্টকে নিয়ে বসো যে মক টেস্ট দেবো, তাহলে কিন্তু আর হবে না, তাহলে খুব খিচিবিচি লেগে যাবে, ওই সময় কিন্তু হবে না। এই অনেক হিউজ টাইম রয়েছে মক টেস্ট দেওয়ার জন্য। এই কয়েকটা সময় তোমরা শুধুমাত্র মক টেস্ট দাও। দেখো কোন কোন জায়গাগুলো হচ্ছে না, যে জায়গাগুলো হচ্ছে না খাতা খোলো, স্যারেদের যে সমস্ত নোটস রয়েছে সেই সমস্ত নোটসগুলো দেখো, কি আছে এই পয়েন্টের জায়গায় কি পয়েন্ট হতো সেইগুলো দেখো, সেইগুলো একবার ঝালিয়ে নাও, দেখো হয়ে যাবে। ঠিক আছে, এই সময় ভয় পাওয়ার সময় নয়, আমাদেরকে ভালোভাবে পরীক্ষা দিতে হবে, এটুকুকে আমাদেরকে জেনে ভালোভাবে এই কয়েকটা দিন মক টেস্ট দিতে হবে। ঠিক আছে, আর এখন যদি স্যারেদের কাছে বা টিউশন স্যারেদের কাছে মক টেস্ট দেওয়ার ডেট থাকে, একেবারেই কামাই করো না, তোমাদের কাছে সুবর্ণ সুযোগ। ঠিক আছে, ওই মক টেস্টটা দেওয়ার চেষ্টাই করো। এবার ঘরেও মক টেস্ট দাও, ঘরে রাত দিন এক করে তোমরা মক টেস্ট দাও। হ্যাঁ, মক টেস্ট দিলে তোমরা বুঝতে পারবে কোন কোন জায়গাগুলো তোমাদের কাছে এখনো উইক রয়েছে। কারোর এমসিকিউ হতে পারে, কারোর বড় প্রশ্ন হতে পারে, কারোর আবার শর্ট প্রশ্নে তো অনেকেরই থাকে, ঠিক আছে, প্রবলেম থাকে। তো সেইগুলোকে একটু ভালোভাবে করার চেষ্টা করো। দেখো এই কয়েকটা দিন যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। আর সরস্বতী পুজোর প্ল্যান কিন্তু এখন আর করো না, এই কয়েকটা দিন ক্যান্সেল করো, এই কয়েকটা দিন একটু ভালো করে পড়ো। ঠিক আছে, তাহলেই দেখবে অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর এই কয়েকটা দিন যদি মেতে যাও পুজো করে, তাহলে কিন্তু সমস্ত পরিশ্রম জলাঞ্জলি, ব্যাস, তাহলেই সমস্ত কিছু শেষ। আর যদি এই কয়েকটা দিন ভালোভাবে পড়তে পারো তাহলে কিন্তু তুমি বাজিমাত করে দেবে, একেবারে বাজিমাত করে দেবে। যদি ভালো করে পড়তে হয়, যদি ভালো করে রেজাল্ট করতে হয়, তাহলে এই কয়েকটা দিন লাস্ট তোমার লাইফের, তোমার স্কুল লাইফের এই কয়েকটা দিন বড় পরীক্ষার জন্য লাস্ট প্রিপারেশন নাও। ঠিক আছে, তাহলেই দেখবে ভালো পরীক্ষা হবে। আর লাস্ট প্রিপারেশন নিতে গেলে তোমাদের মক টেস্ট অবশ্যই দিতে হবে। ঠিক আছে, মক টেস্ট দাও, যে কোনো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখো, ঠিক আছে, সেটা মক টেস্ট হিসাবে নাও। 90 নম্বরের একদিন দিলে ইতিহাসের, যে কোনো হতে পারে, 17, 18, 19, ঠিক আছে, 22, এর যে কোনো হতে পারে, 23, যে কোনো সালের প্রশ্নপত্র নাও, বসো, টাইম একেবারে টাইম ধরে 3 ঘন্টা ধরে তোমরা পরীক্ষাটা দাও। দেখো কতটা পারছো, 3 ঘন্টার মধ্যে আদৌ কি কমপ্লিট করতে পারছো না পারছো না। যদি না পারো তাহলে কিন্তু খুব একটা বিপদের আশঙ্কা তোমার ওপরে নাচছে। আর যদি পেরে যাও তাহলে তো খুবই ভালো কথা। ঠিক আছে, আমাদেরকে মাধ্যমিক পরীক্ষাতেও এরকমভাবেই পারতে হবে, না পারার মতো কোনো বিষয় নেই। সামনে মাধ্যমিক, ভয় একবার পাবে না, আর খুব ভালোভাবে পড়ো, মক টেস্ট দিয়ে যাও, তাহলেই দেখবে খুব ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, এই কয়েকটা দিন একটু খেটে পড়তেই হবে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তোমরা যার জন্য অপেক্ষা করেছিলে, তোমাদের লক্ষ্য, তোমাদের উদ্দেশ্য সমস্তটাই কিন্তু আর কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন। এই কয়েকটা দিন খুব ভালোভাবে পড়তে হবে, আর কিচ্ছু বলার নেই। একটাই কথা, খুব ভালোভাবে পড়তে হবে, খুব ভালোভাবে মক টেস্ট দিতে হবে, ব্যাস, তাহলেই তোমার রেজাল্ট তোমার হাতে।